আল্লাহ পাক এই সূরার মধ্যে বলছেন, নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? কাউসার অনেক ব্যাখ্যা আছে। এই কাউসার শব্দের অর্থ কেউ করেছেন হাউস, নহর। হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকৃত উম্মত যারা হবে তাদেরকে আল্লাহর নবী এই কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আর এই কাউসারের পানির রং হবে কেমন? বলে দুধের চাইতে সাদা এবং মিষ্টি হবে মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ। আর এই পানি যে পান করতে পারবে এই বান্দাকে কোনোদিন আর তৃষ্ণায় আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে রসুলের হাতে ওই কাউসারের পানি পান করার সুযোগ করে দেয়, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি, নবীজি আপনি নামাজ পড়ুন, লিরব্বিকা, আপনার রবের জন্য। নামাজ এটা কার জন্য? এরপর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন। এই আয়াতের মধ্যে দুইটা কথা। আল্লাহ তাআলা বলেন আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং রবের জন্যই কোরবানি করুন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনি নির্বংশ নন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আবতার মানে হলো নির্বংশ, আবতার মানে নির্বংশ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আপনি নির্বংশ নন। কাফের বেঈমানেরা নবীজিকে দুইটা কথা বলে বেশি গালি দিতেন। কয়টা? একটা হলো নির্বংশ, এর তো পোলা নাই। সমাজে যাদের পোলা থাকে না, বলে এর আর কি ভবিষ্যৎ আছে, এর তো পোলা নাই, ওর বংশ পরম্পরা তো এখান থেকে শেষ। তারা নবীজিকে এই বলে গালি দিতেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তো নির্বংশ। আর একটা গালি দিতেন হলো পাগল বলে। কি বলে? কই তো পাগল, কখন কি বলে তার কোনো ঠিক নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই দুইটা কথার জবাব কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে নবীজিকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরা কাউসারের মধ্যেই আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি তো কশ্চিনকালও কি নন, নির্বংশ নন, বরঞ্চ যারা আপনাকে নির্বংশ বলে ওরাই নির্বংশ। কারণ যারা জালেম, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের বংশকে নির্বংশ বানিয়ে দিয়েছেন, তাদের অস্তিত্ব পৃথিবীর জমিনে নাই। ঠিক না বলে? আল্লাহ তাআলা বলেন আপনার সন্তান নাই, সমস্যা নাই, আপনার মেয়ের মাধ্যমেই আমি আপনার বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জারি রাখবো। আপনার নাম স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। নবীজির সন্তান নাই, কিন্তু নবীজির নাম নেওয়ার মতো লোক নাই। আর অথচ যারা নবীজিকে নির্বংশ বলতো তাদের সন্তান ছিল, বংশ ছিল, ক্ষমতা ছিল, আধিপত্য ছিল, সব ছিল, কিন্তু তাদের বংশের নাম নিশানা এখন আর পৃথিবীতে নাই। ঠিক না বলে? এই জন্য যারা জালেম এদের ধ্বংস অনিবার্য, এটা বলেছেন কে? আল্লাহ সূরা কাউসারের মধ্যেই নবীজিকে বলছেন যে আপনি কশ্চিনকালও নির্বংশ নন। আর একটা গালি দিত পাগল বলে। কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাফের বেঈমানরা নবীজিকে পাগল বলে গালি তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের। কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমার কলমের কসম, এবং ওই কলম দিয়া যা লেখা হয়েছে তার কসম। কোন কলম? বলে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির আগে একটা কলম বানিয়েছিলেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, পৃথিবীর সৃষ্টির প্রথম সৃষ্টির নাম হলো কলম। সুবহানাল্লাহ। এই কলম কেমন কলম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কলম উক্তুব, তুমি লেখো,
কলম আল্লাহকে ডেকে বলেন, মালিক আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলেন, লেখো, আসমানের হায়াত লেখো, জমিনের হায়াত লেখো, পৃথিবীর জমিনে যা আছে সব কিছুর হায়াত কলম তুমি লেখো। কলম লেখা শুরু করলেন, আসমানের হায়াত লিখলেন, জমিনের হায়াত লিখলেন, পৃথিবীর সমস্ত জিনিসের হায়াত যখন লিখলেন, সব কিছু লেখাও শেষ হয়ে গেল, কলমের কালিও শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, দোস্ত আমার, ওরে আমার হাবিব, ওই কলমের কসম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কাফেরেরা, বেঈমানেরা আপনাকে কাফের বলে গালি দেয়। ওগো দোস্ত, আমি বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, পশ্চিমকালেও আপনি মাজনুন নন, পাগল নন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ পাক নবীজিকে ডেকে বলে, রে আমার হাবিব, তারা আপনাকে পাগল বলে গালি দেয়। এই যে পাগল বলে গালি দেওয়ার কারণে আপনার অন্তরের মধ্যে কষ্ট লাগে, এই কষ্টের বিনিময় আমি আল্লাহ আপনার জন্য রেখেছি মহামূল্যবান পুরস্কার। সুবহানাল্লাহ। তারা আপনাকে গালি দেয়, আপনার অন্তরে তো কষ্ট লাগে, কারণ আপনাকে যখন তারা পাগল বলে আপনার অন্তরে কষ্ট লাগে, আপনাকে যখন তারা নির্বংশ বলে আপনার অন্তরে কষ্ট লাগে। আমি আল্লাহ এই কষ্ট বৃথা যেতে দেব না। হাসরের ময়দানে এর বিনিময়ে আমি আপনাকে অতি মূল্যবান পুরস্কার দিয়া পুরস্কৃত করব। সুবহানাল্লাহ।